দু চোখ আলোয় ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো। অন্ধ বলে কেন তাই আমাদের যখন তখন শুধু ঘৃণা করো। দু চোখ আলোয় ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো। অন্ধ বলে কেন তাই আমাদের যখন তখন শুধু ঘৃণা করো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ভাইরাল নুননবী ভাই, যে কিনা ইতিমধ্যেই কিন্তু গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। তার প্রতিটা গান কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তার থেকে বড় কথা হইলো, আমি আজ থেকে 3 বছর আগে যখন তার এই বাড়িতে এসেছিলাম, তখন এই বাড়ির উপর দিয়ে টিনের চাল দিয়ে কিন্তু পানি পড়ে, ফ্যান ছিল না এবং জরাজীর্ণ একটি বাড়ি ছিল এবং আল্লাহর রহমতে ফ্লোরটা ফাঁকা হয়েছে। আসলে কিভাবে এটা সম্ভব হয়েছে আমি একটু তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আসলে এই সময় ভাঙ্গা চূড়া ছিল, পানি পুনি পড়ছিল, আসলে এটা কিভাবে হয়েছে? এটা ভাই আপনারা যখন আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমার মোশাররফ ভাই ছিল, আপনারা আল্লাহ তাআলার রহমতে আপনারা যখন আমার পাশে দাঁড়িয়েছিলেন, তখনই হঠাৎ করে আপনারা আমাদের একটা ভিডিও ছেড়েছিলেন। ভিডিও ছাড়ার পর টিএনু ম্যাডাম দেখে আমাকে 4 ভান টিন দিয়েছিল। 4 ভান টিন দেওয়ার পরে আবার প্রবাসী ভাইরা যারা বিদেশ থাকে তারা আমাকে এই বেড়ার টিন, তারপরে যে ফ্লোরটা, তারপরে যে কারেন্টের মালামাল যা লাগে, এক লন্ডন প্রবাসী আতিক ভাই, যারা যারা সবাই ছিল তারা আমাকে দিয়ে হেল্প করে আমাকে এই ফ্লোরটা করে দিয়েছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। মানে মূলত সবাই নাম্বার দিয়েছিলেন, জি, সবার সহায়তায় জি এই ঘরটা হয়েছে। জি 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 দেখেন দর্শক শ্রোতা, 10-এর লাঠি 1-এর বোঝা। জি, মানে আজকে মানে এই ঘরটা না হইলে মানে থাকারও জায়গা ছিল না, এমন অবস্থা। ঘরের ভিতরে মাটি উঠতো, পানি পড়লে ফুলে ফুলে যেত। আজকে আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে এই ঘরটা হয়েছে। এটা বলতে পারেন আপনাদের প্রতি আল্লাহ পাকের একটি নিয়ামত। আর আপনারা যারা দান করেছেন তাদেরকে আল্লাহ পাক যেন তার থেকে 4 ডাবল বেশি দেয়। জি ইনশাআল্লাহ, তাই তো? জি ভাইয়া, জি। আমি যেই গানটা ভাই গেয়েছিলাম, সর্বপ্রথম গান আপনারা যখন আমার সাথে আসছিলেন, প্রতিবন্ধী বলো না। জি, প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো। দু চোখ আলোয় ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো। অন্ধ বলে কেন তাই আমাদের যখন তখন শুধু ঘৃণা করো। দু চোখ আলোয় ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো। অন্ধ বলে কেন তাই আমাদের যখন তখন শুধু ঘৃণা করো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। দু চোখ আলোয় ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো। অন্ধ বলে কেন তাই আমাদের যখন তখন শুধু ঘৃণা করো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। হাত নেই, পা নেই, চোখের দৃষ্টি নেই, তাই তো প্রতিবন্ধী আমরা। আমাদের দেখে কেন হিংসায় ফেটে পড়ো, অহংকার করো কেন তোমরা। হাত নেই, পা নেই, চোখের দৃষ্টি নেই, তাই তো প্রতিবন্ধী আমরা। আমাদের দেখে কেন হিংসায় ফেটে পড়ো, অহংকার করো কেন তোমরা। আমাদেরকে মানুষ গড়ে তোলো, আলো থেকে কেন বঞ্চিত করো। আমাদের একেবারে মানুষই বলো, আমাদের মানুষই বলো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো।
প্রাসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটেরও কিছু প্রয়োজন। নতুন পৃথিবী গড়তে চাও যদি সবাই মিলে আমাদেরও আছে কিছু আয়োজন। প্রাসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটেরও কিছু প্রয়োজন। নতুন পৃথিবী গড়তে চাও যদি সবাই মিলে আমাদেরও আছে কিছু আয়োজন। আমাদেরকে ভালোবাসা দিও, আদর স্নেহ দিয়ে গড়ে তোলো। প্রতিবন্ধী মোদের কেন বলো, আমাদের মানুষই বলো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। দু চোখ আলোয় ভরা তোমরা যারা আগামী ভবিষ্যৎ গড়ে চলো। অন্ধ বলে কেন তাই আমাদের যখন তখন শুধু ঘৃণা করো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষই বলো। প্রিয় দর্শক, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আপনি কান্না করতেছেন কেন মা? দেখেন তার চোখের পানি দেখেন, মানে কি বলবো, আপনি কাঁদতেছেন কেন? আমার বেটার কত দুঃখ বাবা গো, আল্লাহ ওপরে আল্লাহ, বাবা তোমরা আছো আল্লাহ, আমি এটা খুশি আমি আল্লাহ। মানে ছোট থেকে এই ছেলেটা দুঃখের কোনো শেষ নাই। কত টেনে টেনে মেরে দিচ্ছি বাবা গো। আমার বাবাটা মানুষের মধ্যে টিপেরও পাইনি ডরাই। আমার বাবাটা আগে আল্লাহ পাশে, তোমরা বাবা গো আমি তোমার হাতে আমি তুলে দেব, তোমরা যা করো তাই করো বাবা। মানে কি বলবো, মা সন্তানের গান শুনে কান্না করতেছে। মানে আমার এতটা কষ্ট লাগতেছে, মানে বলার বাইরে। আপনারা যারা দেখতেছেন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে একজন বৃদ্ধ মা তার সন্তানের জন্য। তো ভাই এখন আপনার দিন কাল কেমন যাচ্ছে? আমার দিনকাল ভাই এমন ভাবে যাচ্ছে, দিনকালটা ভাই আমার একবার খুব খারাপ যাচ্ছে। মানে আগে যেটুক মানে বিউটি হতো, মানুষজন 2-1টা ফোন টোন দিত, জি এখন আর কেউ ফোন টোন দেয় না। এখন কেউ ফোন টোন দেয় না, মানে কোনো ফোন টোন আসে না, কোনো সাহায্য সহিতেও আসে না। না। তো চলতেছেন কিভাবে, খাচ্ছেন কিভাবে? এখন আপনার যে মানে এই যে 3 মাস আগে সরকারি ভাবে একটা প্রতিবন্ধী ভাতা পাইছিলাম, এই যে 2500 টাকা, সেটাই আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে খেয়ে শেষ করেছি। এইভাবে খাচ্ছি, এইভাবে চলে শেখাচ্ছি। আর হঠাৎ যখন আমার মনে পড়ে যে হাট বাজারে মানুষের কাছে যাই, যে গিয়ে বলি যে যখন বর্ষা না থাকে যে আমাকে কিছু সহযোগিতা করে, না হলে আমি চলবো কি করে, এখন প্রতিবন্ধী মানুষ হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে। হঠাৎ করে আর কি এভাবে গিয়ে মানুষের কাছে গিয়ে আমার সময় হাত বাড়াতে হয়। তারপরেও আমার এখন আমার মা যাতে কষ্ট না করে, আমি সেই জন্যই আমি এই কষ্টটুকু করি। মানে এইটা হলো কথা। আর সব থেকে বড় কথা হলো উনি কিন্তু একজন শিল্পী মানুষ, ওনার কণ্ঠ কিন্তু অসাধারণ কণ্ঠ। কেউ বসায় যে নবী ভাই একটা গান বলো, তখন একটা গান শোনায় যে কারো কাছে হঠাৎই বলি যে আসলে আমার চলার কোনো পথ নেই, আমি এখন কি করবো, মানুষ গাড়ি চালাতে পারে, অনেক মানুষ অনেক কিছু করতে পারে। তো আমার মায়েরও অনেক অসুখ, দিনের পর দিন এই যে ওষুধ লাগে, শ্বাসকষ্ট একটা রোগ হয়েছে। তো আমি ভাই আপনারা যখন এসেছেন, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার রহমতে আমি এই কথাই তুলে ধরতে চাই যে আল্লাহ তাআলার রহমতে একটা ছোট্ট স্বপ্ন, এই স্বপ্নটা হলে আমার দিনের কষ্টটা ইনশাল্লাহ কিছুটা হলেও দূর হবে আর কি। যদি আল্লাহ তাআলার রহমতে আমার একটা এই যে মিশু গাড়ি, আল্লাহ তাআলার রহমতে যদি একটা মিশু গাড়ি কিনতে কয় টাকা লাগে? এইটা ভাই কিনতে লাগবে 1,70,80,000 টাকা লাগতে পারে ইনশাল্লাহ। মানে 70-80,000 টাকা, ধরেন 2 লক্ষ টাকা। জি 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 জি। মানে 2 লক্ষ টাকা হইলে ওইটা যদি আপনি পান তাহলে ওটা ভাড়া দিলে প্রতিদিন কয় টাকা? প্রতিদিন ভাড়া যদি দেই, আমার প্রতিদিন 200 টাকা করে আসলেও আমার পকেট খরচটা হয়ে যাবে, আমার পরিবারের চলা সফল হয়ে যাবে। জি 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 জি। 200 টাকা হইলে মাসে 6,000 টাকা। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা সবসময় কিন্তু আমার ভিডিও দেখেন, দেখে কিন্তু আপনারা অনেককে সাহায্য সহায়তা করছেন। দেখেন সে একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার 2টা চোখ নাই, তার মার দিকে তাকান। হয়তো এরকম আপনার বৃদ্ধ মা ছিল, হয়তো সেই মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার মা মনে করে, আপনার মা থাকলে কি আপনি খরচা করতেন না? সেই কথাটা মনে করে আপনি যে আমার মারে আমি কিছু টাকা আমি মায়ের জন্য দিলাম। সবাই একটু একটু করে, যার মা পৃথিবীতে নেই তারা যদি একটু একটু দেন, যাদের মা বেঁচে আছে তারপর মায়ের শান্তির জন্য এই মা এবং এই ভাইটি দেখেন তার সে চোখে দেখে না,
তাকে আপনারা একটু একটু করে যদি সাহায্য করেন, হয়তো সে যেই কথাটা বলতেছে, এমনও লোক আছে পৃথিবীতে যে প্রবাসে দেশে, যে একটা মিশুক গাড়ি কিন্তু তাকে কিনে দিতে পারে, দিলেই কিন্তু তার যে চলার যে সঙ্গী সেটা কিন্তু হয়ে যাবে, তার যে নিত্যদিনে যে খাওয়া দাওয়া সেটা কিন্তু এই টাকা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো ভাই, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করার আমার কাছে বিকাশ ফোন নাম্বার আছে, আপনার দোয়াই ওই বিকাশ। আছে? জি আছে। তো নাম্বারটা বলেন। হ্যাঁ আমি বলছি 017260, তারপর আবার 26430। আবার বলেন। 017260 আবার 26430। আনার কাছে আমি এটাই অনুরোধ করি, বাবা আমার অন্ধটা দেখি, বাবার আনেরা দেখবেন আমার অন্ধটা, যার চোখ নাই তার বাবা কিচ্ছুই নাই। বাবা মা আমি আজ ওখানে মাও আমি আজ আসি কালে নাই বাবা, আমি এটাই আনেগর কাছে অনুরোধ করি বাবা, আমার বেড়াটার দিহি, আমার অন্ধটার দিহি, দুঃখী বেড়া আমার, আনেরা সহযোগিতা করবেন বাবা, আনেগরে হাতে ধরবে, আমিও দোয়া করবো আনেগর হজার ছোয়া পাল্লাই দে। হ্যাঁ, যারা দেখতেছেন আমার প্রাণপ্রিয় দর্শক ভাইরা ও প্রবাসী ভাইরা, আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ, আপনারা ছোট ভাই মনে করে বা কেউ সন্তান মনে করে আপনারা আমাকে আপনাদের ছোট্ট একটু আপনারা হেল্প করবেন। আপনাদের হেল্পেরই আর আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে দিলে আমি একটু খুশি হব। আপনার কাছে আমার আর কিচ্ছু চাওয়া নেই, আর আপনাদের সবার হেল্পটা পেলে আমি আমার নিজের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের কাছে তো কৃতজ্ঞ। আপনি এলাকায় দেখতেছি আপনি গান বাজনা করেন, তো আপনার কোন চ্যানেলে আপনার গানগুলো আপলোড দেওয়া হয়? আমার এই যে ইউটিউব চ্যানেলে গান দেওয়া হয়, মানে MS প্রতিভা টিভি। MS প্রতিভা টিভি। জি। এটা ইউটিউব ফেসবুক? জি, ইউটিউব ফেসবুক, আপনার এই যে টিকটকেও আছে এটাই। ইউটিউব ফেসবুক টিকটকে আপনারা MS প্রতিভা টিভি যদি লেখেন তাহলে পাবেন, সেখানে নুন্নবী ভাইয়ের সকল আপডেট ভিডিও পাবেন। যে যেখান থেকে দেখছেন আপনারা সেই পেজটি এবং সেই চ্যানেলটিকে সবসময় সাপোর্ট করবেন এবং তার ভিডিওগুলো দেখবেন। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।